নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমাদের যেহেতু ছোট্ট একটা দোকান আছে, তার জন্য আমাদের পুজো হবে লক্ষ্মী গণেশ। দোকানে হবে না, কারণ দোকানে জায়গাই নেই। এক ছোট্ট জায়গা, ছোট্ট দোকান তো, তাই জন্য এখানেই আমি বাড়িতে সব কিছু আগের দিন রাত্রিবেলা সব লক্ষ্মী গণেশ সব কিছু কিনে আনা হয়েছে, দিয়ে জোগাড়যন্ত্রী হবে বাড়িতেই। সকালে সব কিছু কাজ টাজ সেরে নিয়ে বসে পড়েছি পুজোর জোগাড় করতে। লক্ষ্মী গণেশের জন্য আলাদা করে দুটো ছোট্ট মালা নিয়ে আসা হয়েছে, যেটা সারা বছরই পরানো হয়ে থাকবে। আর ফুলের মালাও আনা হয়েছে, ফুলের মালাও পরাবো। ফুলের মালাগুলো পরিয়ে নিয়ে তারপরে আমার বাড়ির ঠাকুরগুলো পুজো দেব। বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার শুরু করব জোগাড়যন্ত্রীর কাজ, সেগুলোই আপনাদেরকে দেখাবো। মালাগুলো পরানো হয়ে গেলে তারপর আমার যে বাড়িতে যত ঠাকুর আছে সব ঠাকুরদেরও মালা নিয়ে এসেছি পরানোর জন্য। মালা পরাবো, তারপর লক্ষ্মী, নারায়ণ, লোকনাথ বাবা, গণেশ সব ঠাকুরকেই পরানো হবে। যেহেতু মালাগুলো বড় বড় আর ঠাকুরগুলো যেহেতু ছোট, তার জন্য দু ভাঁজ করে পরিয়ে দিলাম। এই সোনাই আমার ক্যামেরাটা করে দিচ্ছে। বড় বড় মালা তো যেহেতু পড়ে যাচ্ছে, ওই জন্য মা লক্ষ্মীকে পরাতে গিয়ে এখানে একটা লাল ডায়েরি আর একটা লাল পেন দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর ঠাকুরকে যেহেতু নতুন বস্ত্র দিতে হয়, তার জন্য একটা গামছাও দিয়ে রাখবো গণেশের পাশে। ঠাকুরদের আমার বাড়ির ঠাকুরদের পুজো দিয়ে নিচ্ছি। মানে ফুল টুল সব কিছু দিয়ে পুজো করে নিলাম। আর মহাদেবকে পুজো জল দিয়ে দিলাম আর বেলপাতা দিলাম। মহাদেবকে পুজো করে নিলাম প্রথমে, তারপরে সব ঠাকুরদের পুজো করব। জলের গ্লাসগুলো দেওয়া হয়নি, গ্লাসগুলো দিচ্ছি। গ্লাসে জল ভরে সব ঠাকুরদের দিয়ে নেব। আমি যেহেতু পরে ভয়েস ওভার দিই, তাই জন্য হয়তো কিছু বলছি তখন সোনাইকে যে চান করে আয় বা কিছু করে আয়, তার জন্য বলছি ওকে যে ক্যামেরাটা করে তুই যা চানটা করে নে। আমার বাড়ি ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে সব ঠাকুরদের, সরস্বতী মা ঠাকুর সব, আর কিছুটা যেহেতু দাঁড়িয়ে পুজো করি, ওখানে দাঁড়িয়ে পুজো করার জন্য পাটা লেগেছে, জায়গাটা ভালো করে কিছুটা মুছে নিলাম। মুছে নিয়ে এই যে বাসনপত্রগুলোও ধুয়ে রেখেছি, সকালেই ধুয়েছি, আগের দিন কিছু করিনি। ফল টলগুলোও ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। তারপরে একবারে কাটাকাটি শুরু করব। এখানে ঘট পাতার জন্য লক্ষ্মী গণেশের ঘট পাতার জন্য প্রত্যেকবারই নিচেই ঘট পাতা হয়, এবারে অনেকটা জায়গা আছে, তার জন্য উপরেই ঘট পেতে নিয়েছি। স্বস্তিক চিহ্ন দিয়ে ঘরটাকে এঁকে নিলাম। তারপরে আম্রপল্লব, পান, কলা সবে সিঁদুর দিয়ে পেতে নেব। তারপরে ঘটে ভর্তি করে জল দিয়ে দেব। আগে জলটা নিয়ে ভর্তি করে দিচ্ছি, তারপরে আবার আম্রপল্লব, পান, কলা টলা এগুলো সিঁদুর লাগিয়ে রেখেছি, দেখতেই পেলেন। তারপরে মা লক্ষ্মীর জন্য গ্লাসে করে জল ভরে রাখলাম। এখানে খাবার দিলে তো জল দিতে হয়, এই জন্য জলটা আগেই দিয়ে রাখলাম। আর এখানে একটা ভুজি সাজিয়ে দিয়েছি ঠাকুরমশাই, মানে ঠাকুরের জন্য, তারপর পুজো হলে তো ঠাকুরমশাই নিয়ে যাবেন। ঘি, মধু সব কিছু এখানে রেখে দিয়েছি চরণামৃত করার জন্য। ঘরটা সাজিয়ে নিলাম সুন্দর করে। পঞ্চপ্রদীপেও সাজিয়ে টাজিয়ে রেখে দেব। ঠাকুরের মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছে, মিষ্টি, দই, তারপরে গণেশের জন্য লাড্ডু সব কিছু, দুধ সব কিছু সাজিয়ে রেখে দেব আগের থেকেই।
ঠাকুরমশাই আসার পরেই সাথে সাথেই পুজোতে বসবেন, তো ওনাকে আর কিছু করতে হবে না, যেহেতু আমি জোগাড়যন্ত্রী সব কিছুই করে রাখি আগে থেকে, দেরি হয়ে যায়, তাই জন্য আমি আগে থেকেই সব কিছু কষাকষি ঘন্টা সব কিছু রেডি করেই রেখে দিই। পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম, দিয়ে তুলোর বাতিগুলো ওই তেলের মধ্যে, প্রদীপের তেলের মধ্যেই ভিজিয়ে আমি ওখানে সাজিয়ে দেব। পুষ্পপত্রে ফুল টুলগুলোও সাজিয়ে নিয়েছি, ওই যে দেখা যাচ্ছে। আমি দেখছি কি আছে নেই, দেখে নিলাম একবার যে সব কিছু আছে বা ঠিক আছে নাকি। তারপরে বটিটা ধুয়ে এনে রেখেছিলাম, বটিটাকে ধুয়ে এনে রেখেছিলাম। এবার ফল কাটাকাটির ব্যবস্থাটা করব। ফলগুলো কাটা হয়ে গেলে এই যে আবার লাড্ডুটা সাজানো হয়নি, ভুজিটাকে ওইদিকে দিয়ে দিলাম। ঠাকুরের সামনে যেহেতু দিতে হয়, আর জায়গাটা খুবই ছোট, জায়গা ছোটোর জন্য এইদিকে কিছুটা ওইদিকে কিছুটা মিলিয়ে দিতে হয়। লাড্ডুগুলো সাজিয়ে নিচ্ছি। লাড্ডুর সাথে যে কাগজগুলো থাকে ওই কাগজগুলোকেও ফেলে দিই, নাহলে অসুবিধা হয়। তারপরে এই প্রদীপের মধ্যে বেশি করে তেল দিয়ে রাখলাম, যেহেতু প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে বিকাল পর্যন্ত, তার জন্য তেল দিয়ে রেখে দিলাম। আর ওর মধ্যেই আবার পঞ্চপ্রদীপের তুলোগুলো ভিজিয়ে নিলাম, তুলো ভিজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে রাখবো। কর্পূরদানিতে কর্পূরও দিয়ে রাখবো, যেহেতু আর ঠাকুরমশাইকে এসে খুলে আর দিতে না হয়। তারপরেই ফলগুলো কাটাকাটি শুরু করব। এটা করে নিলে অনেকটা কাজ কমে যায়। আবার পুজোর হয়ে গেলে তারপরে আবার রান্নাবান্নারও জোগাড়যন্ত্র করতে হবে। এখানে তরমুজ, তারপর শাঁকালু, কলা, আপেল, লেবু, কমলা লেবু সব কিছু কেটে কুটে নিলাম। আর একটা নৈবেদ্য সাজাতে হয় লক্ষ্মী মায়ের জন্য, যে 7টা ভাগ করে সাজাতে হয়, 7টা 5টা যে যেরকম পারে দেয়। আমি 7টা দিয়েছি। এর মধ্যে গোবিন্দভোগ চাল, কলা, শসা, বাতাসা আর আপেল সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলাম। এই নৈবেদ্যটা দিতে হয়। আমার জোগাড় করা হয়ে গেছে। ओम विष्णु तद विष्णु परमं पद माधव माधव श्री सरन्ति साधवं सर्वे सर्वकार्येषु माधवं शंखचक्रधरं विष्णु विभुजं पितवास संप्रारम्भे कर्मणं विप्रा पुण्डरीकं सर्वधने गंगादितीर्थवने भो नमः वाणे गुरुभ्यो नमः
দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধো অনন্তায় নমঃ, পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে পূজনীয় দেবতা দে গন্ধা পুষ্পে গাং গণপতয়ে নমঃ, লক্ষ্মীদেব্যৈ নমঃ, নারায়ণায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় শ্রী সূর্যায় নমঃ, শ্রী গুরুভ্যে নমঃ। সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি ইতি গন্ধা পুষ্পে ওম নমো নারায়ণায় নমঃ। ইতি গন্ধা পুষ্পে ওম শ্রী সূর্যায় নমঃ, শ্রী গুরুভ্যে নমঃ। গণেশাদি পঞ্চদেবতায় বাস্তু পুরুষায় গৃহদেবতায় গুরুদেবতায় নমঃ। শ্রী বিষ্ণু তৎসতমুদ্যা বিষ্ণুরম তৎসতমুদ্যা বৈশাখে মাসি সর্বাপচ্ছন্তি শান্তিপূর্বক সপরিবারস্থ নারায়ণ সহিত। ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় পূজা কর্মণি কর্মাহং করিষ্যামি। ইতি গন্ধা পুষ্পে ওম সংকল্প সুখেভ্যো নমঃ। ইতি গন্ধা পুষ্পে ওম বিঘ্নহরায় নমঃ। ওম হৃৎপদ্মাসনং দগ্ধাৎ সহস্রাণিযুতামৃতৈ পাদ্যং চরণৈর দগ্ধাৎ মনস্তর্ঘং প্রকল্পয়িতা মম হৃদেনৈব স্নানিয়তনসুরা আকাশতত্ত্বমত্তং সদ্গন্ধা সখি রামপ্রকল্পয়ে পুষ্পাং ধূপং প্রাণং প্রকল্পয়ে। ইতি গন্ধা পুষ্পে ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ। ইতি গন্ধা পুষ্পে গাং গণপতে নমঃ। একদন্ত মহাকায় লম্বোদরং যারণ বিঘ্ন পাপ হিরম্ব প্রণমা মম গং গণপতে নমঃ। শুভকরণ নৈবেদ্যং গণপতে নমঃ, প্রাণার্থং গাং গণপতে। ইতি গন্ধা পুষ্পং শ্রী সূর্যায় নমঃ। রক্তাম্বুজাসনম শেষ গুণৈক সিংহং ভানং সমস্ত জগদাবলি বমোহ শান্তায় তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। ইতি গন্ধ পুষ্পমাদিত্যাদিন ব্রহ্মেন্দ্রাদিন সরিৎপাদ ব্রহ্মসূর্যাদিন ব্রহ্মস্যাদিন সবতারে ভ্রমা। ইতি গন্ধ পুষ্পে শিবায় নমঃ। ধৈর নিত্যং মহেশ্বরজলনির্ভাগ চারু চন্দ্রজং সকলদিনাকরবজনন্ধাং পরশুমৃগ পরভীতহস্তং প্রসন্নং পদ্মাসং সমন্তাদ স্তূতমরগুণি ব্যাঘ্রং বিশ্বাদ বিশ্ববিজয়ং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রং নমঃ শিবায় নমঃ। সৌপকরণ নির্বিদ্যং শিবায় নমঃ। প্রাণার্থকং মোদকং শিবায় নমঃ। শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চক্মাণং ত্রম্বতি পরমেশ্বর শিবায় নমঃ। দুর্গায় নমঃ। ভ্রাবং কোটাকৈরিগ্রভাগং মৌলিবদ্রেন্দ্রীকং সংঘং চক্রং পারং গ্রীষ্মপি গরুর্বহং চিন্দ্রত্তাং সিংহস্কন্দ দৃঢ়ং ত্রিভুবনমুখং তেজসাপরয়ন্তি ধয়েৎ দুর্গং জয়ক্ষাং ঈদশ পরিবিড়া সেবিধাং সিদ্ধিকাং দুর্গায় নমঃ। শোকং দুর্গায় নমঃ। প্রাণার্থকং বোধকং হৃঞ্জয় দুর্গায় নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম হ্রিং দুর্গায় নমঃ। ইতি গন্ধ পুষ্পে গৃহদেবতায় নমঃ। ইতি গন্ধ পুষ্পে কুলদেবতায় নমঃ। ইতি গন্ধ পুষ্পে কুবেরায় নমঃ। ইতি গন্ধা পুষ্পে ওম শ্রী গুরুভ্যে নমঃ। ইতি গন্ধ পুষ্পে বাস্তু পুরুষায় নমঃ। ইতি গন্ধ পুষ্পে ওম সর্বাদি ব্রহ্মাণি সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। ওম সর্বাভ্য দেবীভ্যো নমঃ। বহতস্যৈ সৌপকরণ আমান্য ফলমূল মিষ্টান্ন দিনং দুর্গায় নমঃ। প্রাণার্থকং গোলকায় নমঃ। অধিপতে দেবায় কৃষ্ণবে নমঃ। সম্প্রদানায় ওম ধনধান্য বিস্তাতি মহালক্ষ্মী বৈশাবারস গাং গণপতি সর্বে পদেবে পরিবেদামি সর্বাবদে পরিবেদামি প্রাণে স্বাহা প্রাণে স্বপারে সৌদারে অমৃত বিধানমসি স্বাহাং মন্ত্রহীন ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তমে তৈরক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথার্থ সুস্প্রিয়া কৃষ্ণে তবজ ভবমহিষ্প্রিয়া। এইগন্ধ পুষ্পে ওমলমপুজনাদি পুষ্পকাল ভনমা সৌপকরণোদ্ধার বিষ্ণুময়। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে য়গতিষ্ঠৎপ্রপূর্ণানাং
स्वामी भूयतदर्जना देवन्दपुष्पे ॐ लक्ष्मीनारायणाय गणेशाय पञ्चदेवताय नमः ॐ विष्णु ॐ तत्सात् ॐ सुखनिवारिणि धर्मार्थमुख्यते देवी नारायणि नमस्तुते जयन्ती सर्वदेवेषु धनधान्यसुतन्निका सर्वदेवानां वरदे नमस्ते विश्वरूपाय कात्यायनि नमस्तुते हिताश्रै प्रज्वलितदीपाय नमः दीपाय विष्णवे नमः सम्प्रदानाय ॐ नमो गणेशाय पञ्चदेवताय नमः हरिप्रिये यतिष्ठत् प्रपूर्णानां सामे भूया तदर्चना एष सचन्दन पुष्पाञ्जलि नमः लक्ष्मीदेव्यै नमः नमो विष्णु एकदंत महाकाय लंबोदर गजानन विघ्न पाप हेरंब प्रणमाम्यहम् एष सचन्दन पुष्पाञ्जलि नमः गणेशाय नमः नमो विष्णु लक्षित धन्य रूपासी धेनुली जगतमया विश्वेश्वरी महाभाग लक्ष्मी देवी नमस्तुते एष सचन्दन पुष्पाञ्जलि नमः गणेश सहित लक्ष्मी देवी नमो विष्णु नमो विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वत महिमा देवी महालक्ष्मी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते ॐ पयामिष्टप्राभु